ব্যক্তি হিসেবে তার প্রতি আমাদের কোনো শত্রুতা না থাকতে পারে, সকল ঘরানার আলেম ওলামা একমত যে তাহিরি একটা মানুষই না। যে প্রকাশ্যে বলতেছে তুই আল্লাহর নাম নিলি কেন, সেই কারণেই তো তোর জায়নামাজ ডুবে যাচ্ছে। তুই বলবি খাজা খাজা, খাজা বলবি আল্লাহ আল্লাহ, তুই এইটা করতে থাক। যে প্রকাশ্যে চিৎকার দিয়ে বলতেছে খাজা বাবা খাজা বাবা, আর লোকজন জিকির করতেছে মানুষের নামে, নাউযুবিল্লাহ। যেই লোক প্রকাশ্যে বলতেছে যে মুহাম্মদ আগে ছিল তবে এখন বর্তমানে নাই, গোটা দায়িত্ব খাজাকে দিয়ে চলে গেছে, এত বড় নোংরা লোককেও তোমার ঐক্যে লাগে, ডক্টর আসাদুল্লাহ গালেবকে লাগে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে লাগে না, ডক্টর শহীদুল্লাহ খান মাদানিকে লাগে না। সেজন্যই তো বলি তোমার এই ঐক্যের স্যালাইন হলো ডাস্টবিনের ময়লা। সে কারণে অনেকেই দেখেছি শুরুতে আমাদের আহলুল হাদিসের নাম ব্যবহার করে থাকলেও পরবর্তীতে শয়তানি করে ঘাপটি মেরে থেকে আবার জাগার জিনিস জায়গায় চলে গেছে তার স্বার্থ উদ্ধারের জন্য। পরিস্থিতি খুব কঠিন। রাতারাতি কেউ কোনোদিন মাজার বানায় সেজদা দেয় না। প্রথমে বলে যে না আমরা পূজা করার জন্য বানাই নাই, এরা ভালো মানুষ জন্য এদের কবরকে আমরা একটু সংরক্ষণ করে রাখলাম। 30 বছর পর কবর দেখি 3 তালা হয়ে গেছে। ঈদের নামাজে জামাত মিস করে সেই অসভ্য কবরের কাছে যা পড়ে আছে। তার মানে কি? মসজিদের কোনো দাম নাই, মাজারের দাম আছে বাঙালির কাছে। তো তুমি কোন জ্ঞানে শক্তিশালী ভাবে একেবারে আত্মবিশ্বাসের সাথে মিথ্যা কথা বললে যে আহলে হাদিসরা ইসরায়েলের দালাল? এর কোনো প্রমাণ আছে? এটা হতে পারে? আহলে হাদিস এবং আল্লাহর রাসূলের সুন্নাত তুলে দেওয়ার পরিষদ আছে, কোন কোন জায়গা আছে ওলামা পরিষদ, কোন কোন জায়গা আছে হক্কানি ওলামায়ে কেরাম পরিষদ, বিভিন্ন নামে বেনামে ফিল ইন দা গ্যাপ আপনি করে নেন, আমি বলবো না, আছে। তারা সুদ তোলাতে ব্যস্ত না। সমাজের লোক সুদ খালি তা হুজুরের কি? এমনকি মসজিদ কমিটির টাকা বেশি হওয়ার কারণে এই টাকা ব্র্যাক ব্যাংকে রাখছে, সোনালী ব্যাংকে রাখছে। এই 20 লাখ টাকার অতিরিক্ত যে লাভ আসে, লাভের টাকা দিয়ে হুজুরের বেতন দিয়েছে, খা। এরকম রোগী আছে দেশে, আপনি না বললে কিছু করার নেই, আমরা জানি। তার আগে দিয়েছে আমার এক বন্ধু সাইফুল্লাহ আল ফাহাদ হাফিজাহুল্লাহ। তিনি একটা বক্তব্য দিয়ে বক্তব্যের মঞ্চ থেকে উনি রুমে যাচ্ছে, জানে তো, তাই হাসতেছে, আমরা একসাথে ছিলাম। তো মাহফিল থেকে উনি বাসায় যাচ্ছে, তো বক্তব্যতে খুশি হয়ে মানুষ কিন্তু হুজুরের নাম্বার চায় না, যে আপনার মোবাইল নাম্বারটা দেন, বাড়ি কোথায়, বলে কিনা বলেন। তো এই সাইফুল্লাহ আল ফাহাদকে বলতেছে, হুজুর আপনার মোবাইল নাম্বার মুবারকটাকে একটু দেওয়া যাবে? নাম্বার মুবারক ঢং কত আপনি দেখেন। মানুষকে শব্দ চয়ন বড় বিদআত এবং শিরকের দিকে নেয়, আমি আস্তে আস্তে প্রমাণ করি। ওই যে ওজা মাউসাইদের ওই রোডে মাগরিবের পরে কে জানি বক্তব্য দিয়েছে, আপনারা স্বীকার বলেন না, আমি বুঝছি এখানে আছে 2 জন, আমাকে বলছে আগেই। এই এক হুজুর ডেকে নিয়ে আসছে, হুজুরের নামের পর আছে দাবা, দাজ্জাল বাহিনী। এ বলতেছে কোন একটা এলাকায় যদি হক্কানি আলেম আল্লাহর ওলি হেঁটে যায় কোন একটা গ্রামের পাশ দিয়ে, সেই কবরে 40 দিন কবর আযাব মাপ থাকে। তাই বললাম যে লোকটা বাঁধে নাকি কামেরে? হাঁটে গেলে যদি 40 দিন কবর আযাব মাফ হয়, ওই কামরা বাজিয়ে রাখবো। 40 দিন পর আবার আর এক নিয়ে আসি বাজিয়ে রাখবো। আর যদি স্বেচ্ছায় থাকতে চায় আমরা 10 তলা বাড়ি করে দেবো। কত সুদখোর শুয়ে আছে, কত ঘুষখোর শুয়ে আছে, কত মিথ্যাবাদী শুয়ে আছে, কত বিপদে আছে। এ পাগল ধরে নিয়ে আসবো, বউ সহ নিয়ে আসবো, যাতে ডেলিভারি হলেই আমাদের লাভ হয়। কি বলে মুখ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ নবী হেঁটে গেলে কবরে আযাব হয়, আল্লাহর কসম। খালি 2টার ব্যাপারে তাকে শোনানো হয়েছিল, আমি জিবরাইল এক কাজ করেন, খেজুরের ডাল গাড়ি দেন। কেন? তাদের পেশাব করতো কিন্তু পবিত্রতা অর্জন করতো না ভালোভাবে, পেশাবের সেটা গায়ে লাগতো। 1 গিলাস না 2 গিলাস, 1 গিলাসের ভিতরে 2 করে জর্দা ভরি খায় ফেলছে। খাওয়ার পর নাক দিয়ে ইটি হচ্ছে, বমি টমি করছে, লাভঝাপ পারতেছে। তারপর একটা হুজুরে ফোন দিচ্ছে যে একটু আসেন, একটু ঝাড়ি দিয়ে যান। তো হুজুর আবার আরো অন্যান্য হুজুরের কাছে ফোন দিচ্ছে, জর্দা খা বেহুশ হলে এটা সারার দোয়া কি? ও তো জানে না, কারণ বিদআতীরা কারণ ছাড়াই কোরআনের যে কোনো একটা আয়াত কান দিয়ে নিয়ে এসে ঝাড়তেছে। একটা লোকের মাথায় হাত দিয়ে কে যেন করে ফোঁ দেয়। তো বললাম যে কি করে ফোঁ দিলে? কয় আসছি সুদুরা মাফি কওমি মুমিনিন। কিরা কয়েছে? কয় জানি না, ভালো লাগছে, টান দিয়ে নিয়ে এসে পড়তেছে, এমনি পড়ে। তারপরে একটা লোক চোখে দেখে না বা চোখের সমস্যা কিছু গেল, কেন বলতেছে যে ইন্নাল্লাহ সামিউন বাসির 26 বার পড়তেছে। কিরা শিখেতেছে? কয় জানি না। সত্যি আপনি বিশ্বাস করবেন কিনা, একটা বড় ধরনের বিপর্যয় চলতেছে আমাদের মানহাজকে নিয়ে। বড় ধরনের একটা প্রতারণা এবং মানহানিকর একটা অবস্থা মানুষের ভিতরে। আহলুল হাদিস শব্দটাকে খুব খারাপভাবে উপস্থাপন করা হচ্ছে বর্তমানে।
দেখেন, আপনি রাগ করবেন না, আপনার নাম নিলে তো আমাদের খুব গালি শুনতে হয়, জানার পরেও বলতেছি, আদনান ভাই জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেলেন দুনিয়ার নাক দিয়ে, অথচ জর্দার গন্ধ আপনি পাইলেন না, এটা আমাদের খুব লজ্জাকর বিষয়। আপনার ঐক্য কবর পূজারীদেরকে নিয়ে হচ্ছে, কোনো সমস্যা নাই, আহলুল হাদিসদেরকে এত আপত্তিকর কেন? বিষয়টা কি? তার মানে জাতি বুঝে গেছে আহলুল হাদিস এমন একটা মানহাজের নাম, এমন একটা বুঝের নাম, এমন একটা তরিকার নাম, এমন একটা পথ এবং মতের নাম, যেই পথে আসলে জনপ্রিয়তা পর্যাপ্ত পাওয়া যাবে না, কষ্ট রয়েছে, পরকালে শান্তি থাকলেও অকারণে নারায়ে তাকবীর পাওয়া যায় না, অহেতুক আবেগী মাশাআল্লাহ আমিন শোনা যায় না, লক্ষ লক্ষ টাকা কামানোর জন্য বড় আল্লামা হওয়া যায় না, মানুষের তৈরি করা মুফতি হওয়া যায় না, একজন কষ্ট করা একজন মাজলুম দায়ী হয়ে চলতে হয় সমাজে। সে কারণে অনেকেই দেখেছি শুরুতে আমাদের আহলুল হাদিসের নাম ব্যবহার করে থাকলেও পরবর্তীতে শয়তানি করে ঘাপটি মেরে থেকে আবার জাগার জিনিস জায়গায় চলে গেছে তার স্বার্থ উদ্ধারের জন্য। পরিস্থিতি খুব কঠিন। বিদ্যা না থাকলে আপনি বুঝতে পারবেন না যে বক্তার মানহাজটা কেমন। ঘুরে ফিরে আপনাকে জায়গায় নিয়ে চলে যাচ্ছে, তার মানে আসল যে বিদাতি সে তো বিদাতি। আজকে আপনি কি জানেন, এক পীর আর এক পীরকে বলতেছে কাফের। এক পীরের খানকার সাথে আর এক পীরের খানকার জিকিরের মিল নাই। এক পীরের খানকায় মাগরিবের পর যে দরুদ পড়ে, আর এক পীরের খানকায় ওই দরুদ পড়ে না। এক পীর মিলাদ পড়াকে বেদাত মনে করে, আর এক পীর মিলাদ না পড়লে কাফের মনে করে। এত বড় বড় মত পার্থক্য তাদের ভিতরে থাকলেও আহলুল হাদিসদের বিরুদ্ধে যখন কথা আসে, সব বেদাতি রাতারাতি এক হয়ে যায়। ঢাকাতে উলামা সম্মেলন হলো কয়দিন আগে, দেখেছেন নাকি? 23শে ডিসেম্বর, 2 দিন আগে। মানে মানুষই না, ওটা একবারে অমানুষ। কবরে সেজদা দেওয়া যেটাকে ধর্ম মনে করে, প্রকাশ্যে একটা লোককে বলতেছে, তোমরা কি জানো আল্লাহ গায়েব হয়ে গেছে নবীর কাছে দায়িত্ব দিয়ে? তোমরা কি জানো মুহাম্মদ গায়েব হয়ে গেছে খাদাকে দায়িত্ব দিয়ে? এইরকম কুলাঙ্গারকে দায়িত্ব দেওয়া হচ্ছে, দাওয়াত দেওয়া হচ্ছে, নাম দেওয়া হচ্ছে ঐক্য, অথচ সেখানে আহলুল হাদিসের একটা লোক নাই। তার মানে আমরা ক্লিয়ার বুঝে গেছি, বেদাতির নাম ভিন্ন হতে পারে, তরিকা ভিন্ন হতে পারে, মাযহাব ভিন্ন হতে পারে, খানকা ভিন্ন হতে পারে, পীরের নাম আলাদা হতে পারে, মূলত সব বাতিল, সব বাতিল, সব বাতিল। বাতিলের নাম আলাদা, তবে মূলত তারা বাতিল। পৃথিবীতে 2টা দল থাকবে, এক তাওহীদবাদী দল, 2 কবর পূজারী শিরক পূজারী মানুষ তৈরি করা বিদাতি দল থাকবে। কোনো ঠেকানোর রাস্তা নেই, তাওহীদ একটাই। আপনি যদি জামাত ইসলামের লোকদেরকে বলেন যে আপনি তাহেরি যে মতো চলতে বলে সেই মতো চলেন, তারা বলবে যে আমরা এই মুহূর্তে বিষ খেয়ে মরে যাব, তবু ওর মতো ভণ্ডের কথা শুনবো না। সুযোগ পেলে মাঠে ময়দানে তার বিরুদ্ধেও বলে কিনা বলেন। কিন্তু ঐক্যের স্বার্থে ফিলিস্তিনি ইস্যু নিয়ে সব কবর পূজারি এক জায়গা হয়েছে ঢাকাতে, একটা আহলুল হাদিসের বাচ্চাকে দাওয়াত দেয় নাই। তার মানে ওরা বুঝে গেছে মূল জিনিসকে দাওয়াত দিলে আমাদের জিলাপি ঠিক থাকবে না, আমাদের তাবিদের ব্যবসা ঠিক থাকবে না, পীর ফকিরের নোংরামি ঠিক থাকবে না। একজন আহলে হাদিসের বাচ্চাকে যদি 5 মিনিট টাইম দেই, এমন বক্তব্য দেবে তো সব ঐক্য শেষ, ফেলাইন শেষ। তো গিলাস আছে নাকি এখানে? দেন, বোতলটা একটু দেন। মনে করেন এটা একটা গ্লাস বা বোতল। কবর পূজারী বেদাতি আর আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানি মানুষের ঐক্যের একটা প্রক্রিয়া দেখাই। ঐক্যের একটা স্যালাইন বাড়াই আপনাকে। সামান্য একটু চরমোনাই, কয়েক দানা দেওবন্দি, তারপরে একটু তাহেরি, আর একটু মাজার পূজারি, আর একটু কবরের কাছে সেজদা দিয়ে দিয়ে সন্তান চায় এমন নারী ভুড়ি রশি মশি ভান্ডারি মোট এক জায়গা হয়ে বোতলের মোটকা আটকায় বলতেছে ঢাকাতে গত 23শে ডিসেম্বর ঐক্য আজকে আমরা বানা দিলাম, আমরা সবাই ফিলিস্তিনি সাথে এক। তাহলে আমরা এই কথা ক্লিয়ার বুঝে গেছি, তোমরা এমন মানুষ, তোমরা আহলুল হাদিসদেরকে মুসলমান মনে করো না। কেননা ব্যক্তি হিসেবে তার প্রতি আমাদের কোনো শত্রুতা না থাকতে পারে, সকল ঘরানার আলেম ওলামা একমত যে তাহিরি একটা মানুষই না। যে প্রকাশ্যে বলতেছে তুই আল্লাহর নাম নিলি কেন, সেই কারণেই তো তোর জায়নামাজ ডুবে যাচ্ছে। তুই বলবি খাজা খাজা, খাজা বলবি আল্লাহ আল্লাহ, তুই এইটা করতে থাক। যে প্রকাশ্যে চিৎকার দিয়ে বলতেছে খাজা বাবা, খাজা বাবা, আর লোকজন জিকির করতেছে মানুষের নামে, নাউযুবিল্লাহ। যেই লোক প্রকাশ্যে বলতেছে যে মুহাম্মদ আগে ছিল তবে এখন বর্তমানে নাই, গোটা দায়িত্ব খাজাকে দিয়ে চলে গেছে।
এত বড় নোংরা লোককেও তোমার ঐক্যে লাগে, ডক্টর আসাদুল্লাহ গালেবকে লাগে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে লাগে না, ডক্টর শহীদুল্লাহ খান মাদানিকে লাগে না। সেজন্যই তো বলি তোমার এই ঐক্যের স্যালাইন হলো ডাস্টবিনের ময়লা। কিসের ঐক্য আমি কথা বুঝলাম না। আসলেই তো আমরা মুসলমান এক হতে চাই। কানা উম্মাতান ওয়াহিদা, কানা নাস উম্মাতান ওয়াহিদা, মূলত আমরা একই তো ছিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আদম নবী থেকে নূহ নবী পর্যন্ত 1000 বছর ব্যবধান ছিল। কত বছর? এই 1000 বছর ব্যবধানের ভিতরে ভিন্ন কোন তরিকা ডেলিভারি হয়েছিল না। নূহ নবীর সময় কিছু শয়তান, নূহ 23 নম্বর আয়াত, তারা বলতেছে ওয়াকালু লা তাযারুন্না, শোনো সব মাবুদকে ছেড়ে দেওয়া লাগে না, কিছু কিছু মাবুদ রাখো। কি? ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা, বিশেষ করে ওই ওই মাবুদকে তোমরা ধরে ফেলো। ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক এগুলোকে তোমরা ঠিক রাখো। আল্লাহ তো আছে বুঝলাম, বাকি আমাদের এই পীরদেরও ঠিক রাখো। এভাবে তারা একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলো। প্রথম প্রথম কবরকে পূজা করে নাই, কিন্তু একটা পর্যায়ে কবরটাকে তারা পূজা করছে, বলেন নাউজুবিল্লাহ, পূজায় পরিণত করছে। কিন্তু এইবার আপনি আশ্চর্য হয়ে যাবেন, কুরআন মাজিদ সূরা নূহ আয়াত নাম্বার 23-এর যে কথাগুলো আমি বললাম, যাদের নাম ওয়াদ্দা, ইয়াউস, ইয়াগুস, ইয়াকুব, এই যে নামগুলো বললাম, একটা লোকও খারাপ ছিল না। কেউ যদি জানা থাকে তো বলেন, আমি যাদের নাম দিলাম তারা কি লোক খারাপ ছিল? তারা ছিল তাদের জামানার সবচেয়ে ভালো মানুষের সিরিয়ালের। তারা এত বেশি ভালোবাসছে, তারা বউকে মা বলে ফেলছে। অতিরিক্ত রংঢং করতে গিয়ে তাদের ভিতরে কিছু লোক তৈরি হলো, এই মানুষদের তো চিরতরে হারায় ফেলবো রে, স্মৃতিস্বরূপ একটু ছবি বানা দাও। আর একজন বললো যে দেশে তো মাটির অভাব নাই, একটু মাটি দিয়ে একটা আকৃতি বানায় দাও। কেউ বললো যে কিছু চুল নিয়ে এসে পিছনে লাগায় দাও। কেউ বললো যে একটু হাত বাড়ায় দাও। কেউ বললো পিছনে একটা লাঠি দিয়ে একটু দাঁড়ানোর পরিবেশ করে দাও। একদিনে কোনোদিন মানুষ মানুষকে পূজা করে না, ধীরে 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 আস্তে আস্তে একটা আক্রোশ তৈরি হয়। রাতারাতি কেউ কোনোদিন মাজার বানায় সেজদা দেয় না। প্রথমে বলে যে না, আমরা পূজা করার জন্য বানাই নাই, এরা ভালো মানুষ জন্য এদের কবরকে আমরা একটু সংরক্ষণ করে রাখলাম। 30 বছর পর কবর দেখি 3 তলা হয়ে গেছে। ঈদের নামাজে জামাত মিস করে সেই অসভ্য কবরের কাছে যা পড়ে আছে। তার মানে কি? মসজিদের কোনো দাম নাই, মাজারের দাম আছে বাঙালির কাছে। আমি আপনাকে আজকে বক্তব্য কানের ভিতর দিতে পারবো কিনা জানি না, তবে মনে হয় আমি অন্তরের ভিতর কিছু দিতে পারবো ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখন পর্যন্ত একটাই নিরাপদ মানহাজ, সেটা হলো সালাফি মানহাজ। যারা ঘোষণা দিয়ে সুন্নাহর কথা বলে আলহামদুলিল্লাহ, যারা চিৎকার দিয়ে বলে যে আমরা লা বিদাতি লা শিরকি, আমরা কোনো বিদাতির সাথে আপোষ নাই, কোনো শিরকের সাথে আপোষ নাই, তাওহীদের ভিত্তিতে মুসিকে পর্যন্ত গলায় নিয়ে নেব। আর শিরক আর বিদাত যদি থাকে, বিরাট জুব্বাধারী লোককে মুহূর্তের ভিতরে আমরা তাকে ছেড়ে দেব। কিন্তু বিদাতির ভিতরে তা না। বিদাতির ভিতরে বক্তা যত অসভ্য, তার ডিমান্ড তত বেশি। বিদাতিদের ভিতরে বয়স যত বাড়ে, বক্তার তত বেশি কুফরি করে। আমি মঞ্চে ওঠার আগে এই রুমে আমরা ছিলাম, আমাদের সম্মানিত ভাইজানও ছিলেন। একজন একটা ভিডিও দেখাচ্ছে, সে ভিডিওতে একটা মুরব্বী লোক, কোন ঘরানার তা বললাম না, বিশাল মুরব্বী, কখন জানি হয়তো আল্লাহ নিয়ে যাবে এরকম বয়সের অবস্থা, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। এই লোকটা ডান হাত দিয়ে দেখাচ্ছে, আমার এই ডান হাতটা ধরে আল্লাহর নবী কিছু সময় ঘোরাইছে আমাকে। তখন এই পাশে থাকা কিছু মুফতি, গরু, এরা আবার হাতে সময় ধরে টরে বিভিন্ন অঙ্গভঙ্গি করতেছে। এটা কি পূজা বলবেন না আপনি? এটা কি পূজা বলবেন না? লা তাজালু কবরি ঈদা, আল্লাহর নবী বলেছে আমার কবরকে অন্তত উদযাপনের উৎসব বানাও না। খবরদার, বেশি মায়া লাগলে দরুদ পড়ো, তোমার বাপের নাম যা হোক না কেন, তোমার বাড়ি যেখানে হোক না কেন, দরুদটা ধরে নিয়ে ফেরেশতা আমার কাছে পৌঁছা দেয়। আরে রোগী কাঁদতেছে, কিসের কাজ যায়? আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, খবরদার বাড়িকে তোমরা গোরস্থান বানাও না। তার মানে সুন্নাত বাড়িতে পড়ে আসো। আর আমাদের দেশে সালাম ফেরানোর পর যদি কিছু দোয়া পড়ে যদি আমাদের কিছু ভাই উঠে যায়, তো এই কবর পূজারীরা, বেদাতীরা বলে, ওই দেখো বলি নাই যে আহলে হাদিসরা সুন্নাত পড়ে না। আরে নাদান, আল্লাহর নবী পর্যন্ত আয়েশার ঘর থেকে সুন্নাত পড়ে তারপরে মসজিদে যেত। মসজিদে পড়লে নামাজ হবে না তা বলি নাই, মসজিদে ফরজের বাইরে সবচাইতে কম্পালসারি সালাত হলে মসজিদে ঢুকে বসার আগে 2 রাকাত নামাজ।
তাছাড়া নির্ধারিত কোনো সালাত নাই। তার মানে বাড়িতে নফল সুন্নাত পড়াটাই হলো সুন্দর। কি ওয়ালা তাজালু কবরি ঈদা, খবরদার আমার কবরকে তোমরা ঈদের মতো বানায় না, উদযাপন করো না, আগরবাতি দিও না, সুরমা দিও না, তিনতলা বানায়ও না, আমার কবরে সেজদার স্থান বানায়ও না। কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজেরও যা কিছু দরকার ফাসআলিল্লাহ, আল্লাহর কাছেই জীবন ভর চাইছি। বোঝা কি যাচ্ছে আপনাদের? আজকে ঐক্যর কি যে একটা অবস্থা চলতেছে, মানুষকে ধর্মের নামে বিকৃত করতেছে। এতক্ষণ যাদের বদনাম করলাম তারা হলো কবর পূজারী, মাজার পূজারী, তারা নিকৃষ্ট আকীদার লোক, তারা তাদের কলবে তাদের আল্লাহকে মনে করে। নাউজুবিল্লাহ। এত বড় খারাপ লোকেরও যদি আপনি কেউ হাত তুলে বলেন যে হুজুর তাহেরি হুজুর ফিলিস্তিনের বিপক্ষে, আমি মানব না আপনার কথা, কারণ সে একটা টুপিওয়ালা মানুষ, কোরআন হাদিস অবশ্যই সে পড়েছে, তার বোঝ আলাদা হতে পারে, অন্তত হুজুর মানুষ কোনোদিন ফিলিস্তিনের আপনার ইসরায়েলের পক্ষে না। আমি বললাম খ্রিস্টানের পক্ষে না, বৌদ্ধর পক্ষে না, ইহুদির পক্ষে না। তার কর্ম পদ্ধতি ভিন্ন হতে পারে। আমরা কোনোদিন কোন হুজুরকে কথা আন্দাজে বলবো না অমুক মসজিদের হুজুর হইল ইহুদির দালাল, বলতে পারবো না। তার জায়গা থেকে সে প্রতিবাদ করে কিনা। তো তুমি কোন জ্ঞানে শক্তিশালী ভাবে একেবারে আত্মবিশ্বাসের সাথে মিথ্যা কথা বললে যে আহলে হাদিসরা ইসরায়েলের দালাল? এর কোন প্রমাণ আছে? এটা হতে পারে? দেবিদ্দার কুমিল্লা চান্দিনা থেকে একটু ভিতরে আমি বক্তব্য দিচ্ছি 1 ঘন্টা 40 মিনিট, অনেকগুলো লেখার ভিতরে একটা লেখা, হুজুর তাওহীদ সম্পর্কে কিছু তো বললেন না। আমি কম এইটা আবার কোনতে পয়দা হইল রে? যেভাবে হোক গাড়ি ভাড়া ব্যবস্থা করে আমার পাবনা পাঠায় দেন, গোটা দায়িত্ব আমার। ও তো ভিতরে থাকার কথা, বাইরে কি করে? আহলে হাদিস মানেই তো তাওহীদ, আহলে হাদিস মানেই তো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। আরে কয় যে তাওহীদ পালাম না, তাওহীদ মানে কি? ও আপনার মাথার পর বাড়ি দিতে বলতেছে, কারণ ছাড়াই লোকজনকে খেপায় দিয়ে রাস্তার পর গাছ কাটতে বলতেছে, আর এক মুসলমান ভাইকে আগুন দিয়ে পোড়াতে বলতেছে। এটাকে আমাদের বাঙালির খুব মজাদার ওয়াজ লাগে। এরকম জোকারকে নিয়ে আসেন, আপনার ক্ষমতা নাই। এই সামরখান ময়নার থেকে কোনো জায়গা আছে এরকম মাঠ? এই পাগল আনলে পরে যা হবে, মানুষ হবে। বাসিওয়ালা এই যুবকদের ইমোশন নিয়ে খেলতেছে, ঠাট্টা মস্করা করতেছে। গোটা 1.5 ঘন্টার বক্তব্য নিয়ে আসেন, 5টা আমলিয়াত কোন বক্তব্য পাবেন না, যার দ্বারা 5টা অজানা জিনিস জানা হলো। ঘুরে ফিরে একই কথা, চলো জিহাদ করে আসি, কোথায় যাবো তা বলে না। আমি বারবার বলেছি ময়নার টেকের এই রাস্তায়, কাঁচকুড়ার রাস্তায়, এই আশপাশের এলাকার বহু যুবক আছে, আলেমদের নামের উপরে তাদের রাস্তার উপরে জীবন দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। খালি বলবে যে অমুক হুজুরের জন্য জীবন দিতে হবে, জীবন দিতে রেডি, ফজর নামাজ জামাতে পড়তে রেডি না। আমাদের এই দেশের যুবকদের কাছে নিজের বুকের তাজা রক্ত রাস্তার উপরে দেওয়াটা যেমন সহজ, তার চাইতে কঠিন হলো টাকনুর উপরে কাপড় পরা। বোঝে না মানে সে কত বড় অস্ত্র নিয়ে ফিলিস্তিনে যাবে তা আমরা জানি না, তবে ল্যাপটা টান দিয়ে তোলার মতো ক্ষমতা তার ফজরের সময় হয় না। এমন ব্যক্তির ডাকে যদি আমরা দৌড় দিই, এটা হইল যে বউয়ের ভয়তে যে পলায় থাকে একটা দায়ুসের বাড়িতে, এরকম রোগী আমাদের নাম দিচ্ছে যে আমরা বলে কাপুরুষ, আমরা বলে ইসরায়েলের পক্ষে। আমি পরিষ্কার ভাবে বলতেছি, আমি মানুষ, আমার ভুল হতে পারে। আহলুল হাদিসের বাচ্চা যদি কোনোদিন মুখ দিয়ে কোনো আলেমের বলে থাকেন যে আমরা ইসরায়েলের পক্ষে, ফিলিস্তিনের মাজলুম নির্যাতিত মা বোনদের বিপক্ষে, এই বক্তব্য যদি আপনি আমাকে দেখাতে পারেন, আমি পুরস্কার দেব এবং আমি ক্ষমা চাবো। কোনদিন কোন মুসলমানের বাচ্চা কোনদিন হিন্দুর পক্ষ নিতে পারে না, অমুসলিমের পক্ষ নিতে পারে না। কেননা আমাদের দেশ ভিন্ন হতে পারে, গ্রাম ভিন্ন হতে পারে, বাপের নাম ভিন্ন হতে পারে, মুসলমান সব আমরা এক। আফ্রিকার জঙ্গলে কোন মুসলমান ভাই যদি কষ্ট পায়, এই কষ্ট যদি ময়নার থেকে বসে আমি রফিক বিন সাইদের না লাগে, তাহলে আমি প্রকৃত মুসলমান না। আপনি আন্দাজে একটা ধারণা করে দিয়ে দিলেন যে আহলে হাদিসরা ইহুদির দালাল। আপনি চেনেন ইহুদি কাকে বলে? মানুষের প্রতি আর কত কত মন্তব্য করবেন? এই পাবলিককে খেপাই দিতে হয় কিভাবে তা আমরা জানি। এখন এই বক্তব্য দিলে আমরা জানি আশপাশ থেকে কিছু লোক আসবে। এখনই 2-4টা মন্ত্রীর নাম নিয়ে, বড় বড় লোকের নাম নিয়ে যদি বলি ধরো মারো জুতা পেটা করো, ঠিক কিনা বলো, হাওয়ার উপরে খালি তাকবীর আসবে। অথচ আহলে হাদিসের একজন আলেম 2 ঘন্টা বক্তব্য দিচ্ছে পুরাটা আল্লাহর পরিচয়ের উপরে, তাওহীদের উপরে। দুনিয়ার শ্রেষ্ঠ ওয়াজ আল্লাহর তাওহীদ। সেই বক্তব্য দিচ্ছে, একটা লোক পিছন থেকে কয় না লিল্লাহি তাকবীর, কেউ কয় না। আর এক রোগী তুলে দিয়েছে, রোগী বলতেছে মারি শ্বাস করে দেবো, ধর তো আমাকে, খালি মিনিটে মিনিটে নারায় তাকবীর দেয়। আমি তো বলছি জাতির প্রত্যেকটা, আমাদের দেশের 90% উপরে মুসলমান হলে ওপেন হার্ট সার্জারির রোগী।
আর আমাদের দেশের আল্লামার যাত্রা হলো নাপা ভরে ধরা দেয় হাতে, যে ভাই যা খাওগা ঠিক হয়ে যাবে নি। ও বলছে জিকির কাকে বলে? ও বলছে হুজুরদের আহলে হাদিস উৎখাত করার কমিটি আছে, এলাকায় আছে নাকি? আমি এলাকায় থাকি জন্য নাম বলবো না। আহলে হাদিস এবং আল্লাহর রাসূলের সুন্নাত তুলে দেওয়ার পরিষদ আছে। কোন কোন জায়গা আছে ওলামা পরিষদ, কোন কোন জায়গা আছে হক্কানি ওলামায়ে কেরাম পরিষদ, বিভিন্ন নামে বেনামে ফিল ইন দা গ্যাপ আপনি করে নেন, আমি বলবো না, আছে। তারা সুদ তোলাতে ব্যস্ত না। সমাজের লোক সুদ খালি তা হুজুরের কি? এমনকি মসজিদ কমিটির টাকা বেশি হওয়ার কারণে এই টাকা ব্র্যাক ব্যাংকে রাখছে, সোনালী ব্যাংকে রাখছে। এই 20 লাখ টাকার অতিরিক্ত যে লাভ আসে, লাভের টাকা দিয়ে হুজুরের বেতন দেশে খা। এরকম রোগী আছে দেশে, আপনি না বললে কিছু করার নেই, আমরা জানি। এই হুজুর কোনোদিন বলে না চলো তো উত্তরখানের সব হুজুর এক জায়গা হয়ে আমরা নিয়ত করি এই দেশে কোনো, এই গ্রামে কোনো সুদখোরকে থাকতে দেব না, যেভাবে হোক সুদের বিরুদ্ধে আমরা একটু কঠোর হবো ইনশাআল্লাহ। পাবলিককে এমন খেপায় দেব যে ও যত কষ্টে থাক অন্তত সুদের দিকে পা বাড়াবে না। এ ব্যাপারে কোনো একমত হবে না। একমত হবে একটা ব্যাপারে, কোনো একটা মসজিদে যদি জোরে আমিন শোনা যায়, দেখবেন যে সব মুফতির খাওয়া ঘুম বন্ধ। কি করলো রে? সব শেষ করে দিল, ওখানে আল্লাহর নবীর সুন্নাহ চালু হয়ে গেল। এটা অবস্থা বাস্তব। এত কঠিন অভিজ্ঞতা আমাদেরও ছিল না, দিন দিন আসতেছে অভিজ্ঞতা, তাই বসতেছি। মানুষ কত বড় খারাপ হলে জামাত ইসলামের ভাইদেরকে যদি বলেন যে মিলাদ করতে হবে, আমভাবে মূলধারার যারা আছে তারা পড়ে না। তাবিদের ব্যবসা করতে হবে, করবে না। পীর ফকিরের নীতিতে তারা নিজেরাও বিশ্বাসী না। অপবাদ দেব না, ভালো কথা বললাম তাদের পক্ষে। অথচ যখন ঐক্যর কথা আসে তারা মনে করে যে তাহেরি ভাইকে ছাড়া ঐক্য হয় না, আব্বাসীকে ছাড়া হবে না ঐক্য, এদেরকেও লাগবে। সব আলেমকে ডাকতে পারে, একটা আহলে হাদিসের একজন অনুসারীকে পর্যন্ত তারা ডাকে না। তার মানে এটা পরিকল্পিত শয়তানি। কোন দিন সুন্নাহ বাদ রেখে তাদের ঐক্য টিকবে না। প্রত্যেকেরই ধান্দা হলো চেয়ার, আর আহলুল হাদিসদের ধান্দা আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করে জান্নাতে যাওয়া ইনশাআল্লাহ। এত রাগ করে তো লাভ হবে না, আমরা তো জানি। মাঠে ময়দানে আমরা চলি, দেখেছি যুবকদের রক্ত গরম করতে হয় কিভাবে, অহেতুক কথা বলে, আমরা তা জানি। কিন্তু তাওহীদের পক্ষে কথাবার্তা বললে লোক আসে না বক্তব্যে। এখনই পুরীকে নিয়ে আসেন, দাবাকে নিয়ে আসেন, কাশেম বাবা কেরাসিন তেল নিয়ে আসেন ধরে, এক জন্ডিস রোগীকে নিয়ে আসেন যার আগে 30,000 পরে 40,000, ধর্মের সাথে তার কোনো সম্পর্ক নাই, এমন লোক নিয়ে আসলে এর 40 গুণ লোক হয়ে যাবে, জায়গা দিতে পারবেন না। অথচ আপনি বলতেছেন যে অসুবিধা কি আছে? কাজকরা থেকে শুরু করে উজামপুর মাউসাইদ পর্যন্ত সিরিয়ালে প্রায় 40টা আহলে হাদিস মসজিদ আছে, তাই কি করবো? হ্যাঁ, তুমি তো আমিন ছাড়া কিছু বোঝাই না। তুমি তো আহলে হাদিস মানে মনে করো যে বুকে হাত বাঁধছে আমার, আর কাজ কি? ওদিক তোমার শিকড় কেটে দিচ্ছে তোমার ছেলেকে নিয়ে, তোমার বুকের উপরে থেকে বেদাতি ফতোয়া দিচ্ছে, তাবিজ নেওয়া যায়? তোমার বুকের উপরে থেকে ফতোয়া দিচ্ছে, আমিন বলা যাবে না। তোমার বুকের উপরে থেকে ফতোয়া দিচ্ছে সুন্নাহর বিরুদ্ধে, তুমি খবর পাও না? 40টা আহলে হাদিস মসজিদ, 4টা ভালো মাদ্রাসার নাম বলো তো, যেখানে 1000 বাচ্চা কোরআন আর হাদিস শিখবে, নাম বলো তো, ক্ষমতা থাকলে হাত তোলো দেখি। কত বড় সোনার চাঁদ তুমি! তোমার বাচ্চা দিন শিখবে কার কাছে? আমার বাচ্চা হাদিস শিখবে কার কাছে? আমি বিদাতির কাছে দেব না। ওর জুব্বা যত বড় হোক, ও যত বড় মাওলানা হোক, ও তো নাওয়াইতু ছাড়া কথাই বোঝে না। অত নিরীহ বাচ্চাকে হাতের উপরে পিটায় ও কারণে, কেননা মানুষের বানানো দোয়া পড়ে না, তাই ওর কাছে আমি বাচ্চা দিয়ে আমার বাচ্চার ফাউন্ডেশন কাটবো? আমি রোগী? অথচ যদি বলি একটু ভালো মানের একটু প্রতিষ্ঠানের নাম বলেন তো দেখি, যেখানে বাচ্চারা দিন শিখবে, আমাদের মেয়ে ছেলে, আপনি 5টার নাম বলেন, ক্ষমতা থাকলে 40টা মসজিদের ক্ষমতা মিলে। কিসের আহলে হাদিস আপনি? আপনি মনে করতেছেন অসুবিধা কি? সুদ খাই, ঠিক আছে, আমিন তো জোরেই বলি, হলো এটা হলো, তাদেরকে সুযোগ করে দিচ্ছেন না আপনি। আহলে হাদিসের শিক্ষার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম বলেন তো দেখি একবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চাইতে ইলম বেশি ছিল এমন কোন মানুষের নাম কি একটু বলতে পারবেন? বলেন তো দেখি, হাত তোলেন কেউ। তাকে আল্লাহ বলতেছে একটা ব্যাপারে ইলম অর্জন করার জন্য, সেটা কি? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী, আপনি নিজেও এই ব্যাপারে ইলম অর্জন করেন যে আমি আল্লাহ ছাড়া সত্য ইলাহ নাই। খেলা আপনাকে হাওয়া পাইছেন নাকি এগুলি? মানে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটাই হলো মানুষের জীবনের বাইরে আর কোনো দাওয়াতই নাই। আপনি কি বলেন বুঝলাম না।
এটা হলো ছেলের বিয়ে পড়ানোর মতো। কেবল যে মেয়েকে দেখা পর্যন্ত অবৈধ ছিল, এখন তার সাথে শুয়ে থাকবে, মেলামেশা করবে, একই কাজ একটু আগে করলে 100 লাঠি পিটায় দেশ ত্যাগ করে দিতে হবে 1 বছরের জন্য। একটু আগে করলে বুক পর্যন্ত মাটির নিচে গাড়ি, পাথর পাটকেল দিয়ে তার মুখ ভেঙে দেওয়া লাগবে, মারি দেওয়া লাগবে। এমন কি এমন কথা বলে ফেললো 2 জন সাক্ষীর সামনে, এমন কাজ হয়ে গেছে, সারা দিন রাত বোর সাথে শুয়ে থাকলে পাপ নাই। নামাজ রক্ষতে পার, বাদ দিয়েন না। কি বুঝলেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ পছন্দ হলো না, আহলুল হাদিসের তাওহীদের দাওয়াত পছন্দ হলো না। এর ভিতরেই জিহাদ আছে বাবা, এর ভিতরেই তাওহীদ আছে, এর ভিতরেই সালাত আছে, এর ভিতরেই সিয়াম আছে, এর ভিতরেই হজ আছে, এর ভিতরেই যাকাত আছে। তোমার মতো খালি একটা নিয়ে পড়ে নেই আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ কি আগে জানতে হবে। আমি বারবার কমন কথাটা বলি, বাংলাদেশের লা ইলাহা ইল্লাল্লাহ হলো ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। আর আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ মানে একেবারে লাস্টের কথা, যদি কোনো পাপী মানুষেরও যদি আখিরুল কালাম হয়ে যায়, দাখালাল জান্নাহ, ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। এত বড় পাওয়ারফুল নাম তার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ এই তাওহীদের দাওয়াত দিলে মানুষের মন পাওয়া যায় না। তার কারণ আমরা বেদাতির মতো পা চাটতে পারি না। আপনি ধারণা করেন তো দেখি, আজকে আমার সামনে যদি 20,000 মানুষ বসে থাকতো, আমার বক্তব্য এমনই হতো না একই রকম থাকতো? ইনশাআল্লাহ একই রকম, আমি কোনো উল্টাপাল্টা করতাম না। 3 জন মানুষ আপনি আমার বসে থাকেন, আমার বক্তব্যের গতি খুতবা একই রকম থাকবে। আর বেদাতির মানুষ দেখলে মাথা ঠিক থাকে না, মাথা ঘুরে যায়। নিয়ত করে আসছে বাড়ি থেকে 10টা জাল হাদিস বলবো, লোক বেশি পালি 40টা বলে চলে যায়। কি বুঝবেন আপনি? এগুলো হলো? সারা পৃথিবীর কোন মুহাদ্দিসকে বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত নামাজ, এই নামাজের আগে নাওয়াইতু পড়া যায়, এমন কথা মুখ দিয়ে বলছে কেউ? এই কথা বললে হাল হাদিসটা খারাপ। অথচ হুজুর বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যাবতীয় পাপ বেহায়াপনা থেকে সালাত মানুষকে বিরত রাখে। অথচ সালাতটা শুরুই করতেছে বেদাত দিয়ে, নাউযুবিল্লাহ। কিছু কিছু হাদিস আছে, তবে হাদিসটা জাল, হাদিসটা জয়ীফ। যে হাদিসটা কোনো না কোনো কিতাবে আছে, তার গ্রহণযোগ্যতা নিয়ে কথা আছে, সেটা ভিন্ন। আর নামাইতু আন পড়তে হবে নামাজের আগে, এই হাদিসের রাবি সরাসরি ইবলিস শয়তান, কোনো কিতাবেই ঢোকে নাই। এমন জিনিস আপনার আশপাশে বেদাতি মুফতিরা পড়ায়। মিথ্যা বললে আপনি হাত তোলেন তো দেখি। এই বাচ্চাদের, নিরীহ বাচ্চাদেরকে প্রতি 5 ওয়াক্ত নামাজের আলাদা নিয়ত, সুন্নাতের আলাদা, বেতন নামাজের আলাদা, জুমার নামাজের আলাদা, ঈদের নামাজের আলাদা, প্রত্যেক নামাজের আলাদা আলাদা করে নিয়ত পড়াচ্ছে। ততক্ষণ 2 পারা কোরআনের হাফেজ হয়ে যাওয়া যায়। শয়তানি করতেছে। তা আমি জেনে বুঝে কি ওই রকম প্রতিষ্ঠানে আমার বাচ্চা দেবে, এটা আপনি মনে করলেন? তাহলে বিদ্যা অর্জন দরকার আছে কিনা বলেন? ইলম দিয়ে টিকাতে হবে। আপনি আজকে আপনার ছেলেকে একটা কবর পূজারীর মাদ্রাসায় ভর্তি করে দেন, আপনার যুক্তি আছে। ইবলিস নাকি আপনার কানে কানে বলছে যে অবস্থা খারাপ হলে দিয়ে দেওয়া যায়, তা দিয়ে দিয়েছেন খুশি মনে, আচ্ছা দিয়ে দিলাম। 10টা বছর পর ওই ছেলেরা আপনি ঠিক করবেন না, ছেলে এসে আপনাকে বলবে আব্বা এই 10 বছর পড়াশোনা করে বুঝলাম আব্বা তাবিজ নিলে কোনো দোষের কিছু না আব্বা, পীরের কাছে গেলে কোনো অসুবিধা নাই আব্বা, হাতটা একটু নিচের দিকে নামান আব্বা, বহু কষ্ট করে পড়াশোনা করে আমরা দেখলাম আমিন কোনো জোরে বলার জিনিস না আব্বা, ওটা ইহুদিদের কাজ। এই কথা আপনার ছেলে এসে আপনাকে বোঝাবে, কারণ এতদিন যার কোলের ভিতরে ছিল ওটা হলো কবর পূজারী বেদাতি, যার ধর্মই হলো আল্লাহর নবীর সুন্নাহ হত্যা করা। কথা কি বোঝা যাচ্ছে? বাস্তবতা। এই হুজুরই যখন একা একা থাকে আমাদের সাথে, ওই কথা যদি খোলা মাঠে বলি হুজুর লজ্জায় ওয়াজ পাবে না। এয়ারপোর্টে দেখা হয়, গ্যাস পাম্পে দেখা হয়, তারপরে আপনার ট্রেন লাইনে দেখা হয়, বিভিন্ন জায়গায় বক্তায় বক্তায় গোতা লাগে মাথায়, তাতে তার দাঁত তরমুজের বেশি হলে তাতে কি আসা যায়? জর্দা খাক, কিন্তু দেখা তো হয়। তখন আমাদের সামনে নতুন করে আর জর্দা আলাদা করে গালে নেয় না, আলাদা করে নতুন করে আর তাবিজের পক্ষে আলোচনা করতে আসে না। তখন ঘুরে ফিরে বলে আপনাদের দাওয়াতটা ঠিক আছে, ঠিক আছে, আপনাদের দাওয়াতটা ঠিক আছে, সমাজ মানে না, একদিনে বললে ঝামেলা হবে, আমরাও চেষ্টা করি সত্য বলার, কিন্তু খোলা মাঠে এসে লাঠিটা আহলে হাদিসদের ঘাড়ের পর দেওয়ারই চেষ্টা করে, তাছাড়া ফোকাসে আসা যায় না। জাতি এত খারাপ, মানে বক্তার কাছ থেকে তাওহীদ চায় না তারা, তারা বলে দিয়েছে যদি তাওহীদের ওয়াজ করেন তাহলে ওয়াজ করার দরকার নেই, আপনি ওয়াজ করবেন হলে মানুষের তৈরি করা কিচ্ছা। নাউযুবিল্লাহি মিন যালিক। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
হুজুর তো বহুদূরের কথা, একজন জাহেলও যদি কোরআন মাজিদের এই আয়াতটা পড়ে থাকে, সূরা হাশরের এই আয়াতের অনুবাদ, ও জীবনে কোনোদিন বেদাত শিরক করার কথা না। কেননা নবী বলতেছে, আল্লাহ বলতেছে, হে নবী আপনি বলে দেন আপনাকে মানাটাই হলো দিন, আপনাকে ছেড়ে দিতে হবে কখন? যখন সে মানুষই না তখন। মানুষ যদি হয়, মুসলিম হয়ে যদি জান্নাতে যেতে চায়, আপনাকে মানতে সে বাধ্য, আর আপনার যত যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। এটা হলো ইসলামের স্লোগান। কিন্তু শুনবে না, তারা মানবে না। তাদের অস্ত্রই হলো বিদআত। তারা শিরক প্রচার করে সমাজের ভিতরে, মানুষের ভিতরে। তারা হলো জাতিসংঘের মতো জাতে বেদাতে সংঘ, মুসলমান মারি শেষ করে দেয় বিশ্বে, ওরা চুপ করে থাকে তসবিহ টেপে। আর কোন একজন অমুসলিম যদি একটু টোকা খায়, একটু গাছটায় গোতা লাগি মরে গেছে, তাহলে দেখবেন সব বেনান্নি রাস্তায় নেমে গেছে। তো বেদাতি হুজুররা জর্দার বিরুদ্ধে একমত না, এটা টিকান লাগবে যেভাবে হোক। এইটা টিকাতে গিয়ে প্রয়োজনে গাঁজাখোরদের বিরুদ্ধে ওয়াজ বন্ধ করে দেব, তবু আমার হাকিমপুর ঠিক রাখা লাগবে। আলেমদের দায়িত্ব দেওয়া হয়েছে শিরকের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার, আর সেই আলেম বেঁচে হলো তাবিজের কপালে কি আছে বলেন আপনি? এই যে সমাজের চিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সম্পদের ওয়ারিশ রেখে যায় নাই, কোন রক্ত রেখে যায় নাই, কোন বংশের ওয়ারিশ রেখে যায় নাই, গৌরব করার কিছু রেখে যায় নাই। তিনি বলেছে আমি এলেমের ওয়ারিশ রেখে গেলাম। কিসের এলেম? ওহির এলেম। কিসের এলেম? ওহির এলেম। তো ওহির এলেম যদি থাকে, তাহলে বক্তার সামনে 10 জন থাকুক আর 10 লাখ থাকুক, একই কথা হবে। আল্লাহর তাওহীদের কথা বলেন ইনশাআল্লাহ। দ্বীনি প্রতিষ্ঠানের দরকার আছে কিনা একটু আমাকে বলেন তো দেখি। এবার আপনাদের বলি, একটা মানুষ কিভাবে বড় শিরকের দিকে যায় এটা বলবো, খুব সংক্ষেপে বক্তব্য শেষ করবেন ইনশাআল্লাহ। একটা মানুষ কিভাবে সরাসরি সেজদা দিয়ে দেয়, মানুষকে কবর পূজার দিকে আগায়, তার একটা নমুনা আমার পূর্বে যিনি বক্তব্য দিয়েছেন তার নাম বলেন তো দেখি। আচ্ছা, তার আগে দিয়েছে মাদানী সাহেব, তার আগে দিয়েছে আমার এক বন্ধু সাইফুল্লাহ ফাহাদ হাফিজাহুল্লাহ। তিনি একটা বক্তব্য দিয়ে বক্তব্যের মঞ্চ থেকে উনি রুমে যাচ্ছে, জানে তো হাতাই হাসতেছে, আমরা একসাথে ছিলাম। তো মাহফিল থেকে উনি বাসায় যাচ্ছে, তো বক্তব্যতে খুশি হয়ে মানুষ কিন্তু হুজুরের নাম্বার চায় না, যে আপনার মোবাইল নাম্বারটা দেন, বাড়ি কোথায়, বলে কিনা বলেন। তো এই সাইফুল্লাহ ফাহাদকে বলতেছে, হুজুর আপনার মোবাইল নাম্বার মুবারকটাকে একটু দেওয়া যাবে? নাম্বার মুবারক ঢং কত আপনি দেখেন। মানুষকে শব্দ চয়ন বড় বিদআত এবং শিরকের দিকে নেয়, আমি আস্তে আস্তে প্রমাণ করি। তখন উনি জানিয়ে অনুযায়ী বলল যে ঠিক আছে একটু বসেন, আমি টয়লেট মুবারক থেকে আসি। আপনার কাছে মনে হচ্ছে যে বরকতময় নাম্বারটা হুজুরকে মোহাব্বত করে ভালোবেসে একটা শব্দ বাড়ালো, এটা তো দোষের কিছু না। এই বরকত বাড়াতে বাড়াতে হুজুররা জাল হাদিস বানাইছে, আল্লাহর নবীর পেশাব খায় ফেলছে একজন, সেই জন্য তারা জাহান্নামে যাওয়া লাগতেছে না, জান্নাত। আরেক হুজুর বলল যেহেতু আল্লাহর নবীর ভিতরে বরকত আছে, মুবারক কথাটা এমন পর্দায় গেছে, গত কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছে, আপনারা যত ধান চাল খান সব আল্লাহর নবীর পায়খানার মুবারকে আছে। মানে বলেন তাই মিথ্যা বলছি? কেউ আছেন শুনছেন এমন বক্তব্য? শুনছেন? এই কথাতে মুখ দিয়ে বলে দিল, কেন হয়েছে? একদিনে হয় নাই। ওমরা করতে গেছি গত রমাদানে, যেই মুখ দিয়ে বলছে যে আগামী পরশুদিন ফজর সালাতের পরে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দেব, তখন রাত্রিবেলা 3 জন উমরাকারী হাজী হু হু করে কাঁদতেছে। 10 মিনিট তার চোখের পানি থামে না, 10 মিনিট খালি কাঁদে। কেন? যে উদ্দেশ্যে আইসি সেরা দিন আল্লাহ পূরণ করে। কি কামাইছে? সোনার নবীর কবর জিয়ারত করবো, রওজা মুবারকে। ওখানে কেন? তো ওখানে যাওয়া লাগবে না? তো বললাম যে হাজী, একেই তো বলে মায়ের চাইতে মাসির দরদ বেশি, এটাকেই তো বলে হলো গরু বিক্রি করে খেয়ার কিনা। 1 লক্ষ রাকাতের নেকি হয় 1 রাকাত পড়লে যেই জায়গা, সেই জায়গায় নামাজ পড়লা তুমি আজ 11 দিন, তোমার ভিতরে কোনো কাঁদা দেখলাম না, তোমার ভিতরে জোশ আসে না। আর যেখানে যাওয়ার ব্যাপারে হাদিসই নাই যে রওজা মুবারক না দেখলে হজ হবে না, আছে? ওটাকে হজের কোন অংশে রাখা হয়েছে? বলা হয়েছে পৃথিবীতে 3টা মসজিদ আছে, 1 বাইতুল্লাহ মক্কা, 2 মসজিদে নববী, 3 বাইতুল মুকাদ্দাস। এই 3টা মসজিদে বাড়ি থেকে নিয়ত করে বের হয়ে যাওয়া যায় ফজিলতের আশায়, কেননা এখানে নেকি আছে কম বেশ। আর 4 নাম্বার কোন মসজিদ এই পৃথিবীতে নাই যে আলাদা করে মানত করে বের হওয়া যায় অমুক মসজিদে গেলে 10টা নেকি বেশি পাবো, কারণ ওই মসজিদে টাইলস আছে। বোঝা যাচ্ছে?
ওই মসজিদে এসি আছে, গেলে মনটা ভরে যায়। ওই হুজুরের কেরাত শুনলে মনে হয় আরো পড়ুক, যদিও লাস্টের 2 রাকাত সূরা ফাতিহা আলাদা আল্লাহর শোনায়, এজন্য পড়ি আমরা টাইম পাই নাই, বাদ দেন। তো মিষ্টি তেলাওয়াতের জন্য আপনি যদি বাসা থেকে মনে করেন ওই ইমামের পিছনে যাব, এই কারণে ওখানে গেলে আলাদা 30টা নেকি বেশি পাওয়া যাবে, তাহলে আপনার পাপ হবে। এই 3টা মসজিদ ব্যতীত বাকি মসজিদ মর্যাদার ভিত্তিতে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ, ঢালাও ভাবে সবই আল্লাহর ঘর। এখন মসজিদে নববীতে যখন আমরা যাব, তখন একজন ইমানদার অন্তরের দাবি, ইমানের দাবি, কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে আমি সালাম দেব, এটা আমার ইমানের দাবি, এটা ভিন্ন কথা, তবে এটা আমার জন্য ফরজ আইন ছিল না। অথচ আমাদের দেশের লোক নিয়তি করতেছে রওজা মুবারকে যাবি না, এক বন্ধু আর এক বন্ধুকে বলতেছে পশ্চিমে যাবি না, কবরে সালাম দিবি না, আমার সালাম পৌঁছায় দিস সোনার মদিনা। আমাদের দেশের বাঙালি মানুষের বেশিরভাগ মানুষের কাছে মক্কার কোনো দামই নাই, খালি মদিনার দাম। মদিনার খেজুর, ও মদিনার পাখি, আবার বুলবুল বলে, আবার বলে পাখি হলে উড়ে চলে যেতাম। তুই উড়িস কি কামে? ব্যাপারটা কি? ওখানে ডেলিভারি হয় তো জাহান্নামে যাচ্ছে আবু জেহেল থেকে, না পাগল পাই কিরে? ওই যে ওজা মাউসাইদের ওই রোডে মাগরিবের পরে কে জানি বক্তব্য দিয়েছে, আপনারা স্বীকার বলেন না, আমি বুঝছি এখানে আছে 2 জন, আমাকে বলছে আগেই। এই এক হুজুর ডেকে নিয়ে আসছে, হুজুরের নামের পর আছে দাবা, দাজ্জাল বাহিনী। এ বলতেছে কোন একটা এলাকায় যদি হক্কানি আলেম আল্লাহর ওলি হেঁটে যায় কোন একটা গ্রামের পাশ দিয়ে, সেই কবরে 40 দিন কবর আযাব মাফ থাকে। তাই বললাম যে লোকটা বাঁধে নাকি কামেরে? হাঁটে গেলে যদি 40 দিন কবর আযাব মাফ হয়, ওই কামরা বাজি রাখবো। 40 দিন পর আবার আর এক নিয়ে আসি বাজি রাখবো। আর যদি স্বেচ্ছায় থাকতে চায়, আমরা 10 তলা বাড়ি করে দেব। কত সুদখোর শুয়ে আছে, কত ঘুষখোর শুয়ে আছে, কত মিথ্যাবাদী শুয়ে আছে, কত বিপদে আছে, এ পাগল ধরে নিয়ে আসবো, বউ সহ নিয়ে আসবো, যাতে ডেলিভারি হলেই আমাদের লাভ হয়। কি বলে মুখ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহর নবী হেঁটে গেলে কবরে আযাব হয়, আল্লাহর কসম। খালি 2টার ব্যাপারে তাকে শোনানো হয়েছিল, আমি জিবরাইল এক কাজ করেন, খেজুরের ডাল গাড়ি দেন। কেন? কয়েকদিন পেশাব করতো কিন্তু পবিত্রতা অর্জন করতো না ভালোভাবে, পেশাবের সেটা গায়ে লাগতো। আর এটাতে গাড়বো কেন? কয়েকদিন সকল খর, একেও কয় ভালো, ওকেও কয় ভালো, অথচ 2 জনের সাথে শত্রুতা আছে। গাড়ি দেন। কেন গাড়বো? গাড়ার পরে শুকনা না হওয়া পর্যন্ত কবর আযাব মাফ হবে ইনশাআল্লাহ। আমাদের বাঙালি হুজুর দলিল ছাড়াই হলে 90টা বিদাত করে, আর তাও গাড়ার একটা দলিল পাইছে। এখন যে কোনো কবরে খেজুরের ডাল গাড়ে আমাদের সমাজে বেদাতিরা, মিথ্যা না সত্য? এইগুলি আপনি বলতে পারবেন না। কেন? ফিলিস্তিনের মুসলমান মরি শেষ, আর উনি খেজুরের ডাল ঠিক করতেছে। আরে রোগী, সারা পৃথিবীর মুসলমানের জাহান্নামে থেকে বাঁচানোর চাইতে আমার নিজেকে বাঁচানো বেশি জরুরি। দুনিয়ার সমস্ত মানুষকে জান্নাতে নেওয়ার চাইতে আমার নিজেরটা নিজের কাছে বেশি জরুরি। কোন কোরআন হাদিসে আমরা পাই নাই যে তুমি ভিন্ন কোন রাষ্ট্রে তুমি তোমার নিজের একাগ্রতায়, নিজের চেষ্টায় 2টা লাঠি হাতে করে তুমি জিহাদ করে আসো। আমাকে বলা হয় নাই, আমাকে বলা হয়েছে তোর বউকে কাপড় পরে না রে, তোর মেয়েকে বিপদ দেবে। বিষয়টা কি রে? তোর ছেলের গলায় তাবিজ কেন রে? এইটুক নিরীহ বাচ্চার গলায় কালি কেন? তোর ছেলে ফজর নামাজ পড়ে নাকি কামেরে? এত বড় ছেলে রমজান মাসে রোজা নাই কেন? এক গাদি টাকা যাকাত দেয় নাকি কারণে রে? এত টাকা হয়েছে, হজ করতে যায় নাই কি কামে? এই দায়িত্ব আমাকে দিয়েছে। আমার পার্সোনাল ব্যক্তির দায়িত্ব দেয় নাই যে 15-20টা লোককে রাগায়, মাথায় পাগড়ি বাঁধায়, অস্ত্র হাতে চলে যাব পাকিস্তানের বর্ডারে। এই দায়িত্ব আমাকে দেয় নাই। শরীয়ত আমার প্রতি জুলুম করে নাই। কারণ 50 বছর ইমামতি করার পরেও তার নিজের মসজিদে তারই জুতা চুরি হয়। এ পাগল বোঝে না? না রাগ করতেছেন? 50 বছরের ওয়াজের ফসল হলো আমাকে সভাপতি না দিয়ে মসজিদে আসবো না। 40 বছরের ইমামতির ফল মসজিদ কমিটিতে কে হবে সভাপতি, এটাকে বেশ করে 2টা লোক মরেই গেছে। আর তুমি তসবি পড়ো বেটা, তুমি জিহাদে চলে যেতে চাও? যেই জাতির 98 জন শতকরা আল্লাহকে চেনে না। এখন যদি এতগুলো লোককে বলি সূরা ফাতিহার অর্থটা একটু যেমন পারেন তেমন পান, হাত তুলে বলেন তো দেখি, 7-8টার বেশি হাত উঠবে না। আর এই রোগীটা নিয়ে যাবো আমি ফিলিস্তিনে। এখন যদি এই লোকদেরকে আমি বলি বলেন তো তাওহীদ কত প্রকার, 7-8 জন বলবেনি, জানা লোক, বাদ বাকি সব চুপ। এখন যদি এই লোকদেরকে আমি বলি বলেন তো দেখি মৃত মানুষের জন্য জীবিত মানুষের করণীয় কি, প্যারালাইজ হয়ে যাবে, হাত উঠবে না। এই লোককে আমি দরকারি নিয়ে যাবো জিহাদ করার জন্য?
এ তার বুঝবে না তার আল্লাহকে? সে কি বুঝবে না যে আমার আল্লাহ সাহায্য করতে পারে? ওকে এই আত্মবিশ্বাস তৈরি করান যে আমাদের আফসোস, আমাদের ব্যর্থতা, মাত্র 80 লক্ষ যাদের সংখ্যা সারা পৃথিবীতে, তারা আমাদেরকে মারতেছে। আমাদের বিষ খাওয়া যদি জায়েজ থাকতো আত্মহত্যা করে মরে দেওয়া উচিত। কারণ যাদেরকে মারতেছে তারা হলো মোট আমরা 250 কোটি। খালি মুনাজাত করেই জিলাপি খায়, জুমার নামাজের পরে খালি কাঁদে। কাঁদার পদ্ধতিটা বোঝা গেল ভালো হচ্ছে না। একজন কাঁদলেই তো শোনার কথা, ব্যাপারটা কি বোঝা কি যাচ্ছে? একজন যদি তাওহীদের ভিত্তিতে বলে আল্লাহ ইন্না রাব্বি সায়াহদিন, আল্লাহ রাব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ পথ দেখাবে, তাহলে পানির মাঝখান দিয়ে আমরা রাস্তা পাবো, অবশ্যই পাবো। পাবো না মানে? কোথাও লেখা নাই যে মুসা নবীর জন্য কিন্তু দিলাম খাস, তোমাদের কারোর জন্য দেব না। নাই। ইউসুফ আলাইহিস সালাম যদি দৌড় দেওয়ার কারণে আল্লাহ ভরসা বলে 7টা দরজা খুলে যায় চাবি ছাড়া, আমরা দৌড় দিলে তো 2-4টা খোলার কথা। আমরা তো আল্লাহকেই মানবো ইনশাআল্লাহ। কিন্তু শিরক করতে করতে, বেদাত করতে করতে, কুফরি করতে করতে এমন অবস্থা, মুনাজাত করলে সামিয়ানাই পার হয় না। ও তো পরে যাবে কিভাবে? বোঝা কি যাচ্ছে? মূল জায়গায় কেউ হাত দেয় না। একটা লোকও বলে না আরে নিরীহ মানুষগুলো এই মুনাইতে যা লাভ দেয় কেরে, এটা ঠেকা। এ লোক তো রুকুই পারে না, এ তো সেজদার মাঝখানে দোয়া আছে তাই জানে না। এক হাত দিয়ে মুসাফা করা লাগে সেটাও জানে না। ওযু করার পর দোয়া পড়তে হয়, লজ্জাস্থান বরাবর পানি ছিটাতে হয় জানে না। পেশাব করে কুলুপ ধরা লাগে না, পানি দিলেই হয় পবিত্র পানি, জানে না। সেই লোককে ধরে নিয়ে গেছে বাবার দরবারে, যে লাভ দিচ্ছে, খালি কি করবে ও? লাভ দেবে, ওর আর কিছু আছে পুঁজি? ও যদি বিদ্যা থাকতো তাহলে বুঝতো এই অসভ্যতা, এই নোংরামির নাম তো ইসলাম হতে পারে না। ইসলাম এই কারণে ইসলাম, পৃথিবীর সবচাইতে মানবিক এবং সৌন্দর্য হলো আমাদের ইসলাম। বোঝা কি যাচ্ছে? কিসের সাথে কি আমরা কোথায় আজকে মানুষ দৌড়াদৌড়ি করতেছি, মূল জায়গায় আমাদের হাত নাই। আমার তো মনে হয় আমি যখন বলেছিলাম এই আয়াতটা শোনার পর আপনার একটু ভয় থাকার কথা ছিল যে হে নবী, আপনি আগে এই এলেম অর্জন করেন যে আল্লাহ ছাড়া সত্য ইলাহা নাই। কি নাই? সত্য ইলাহা নাই। বলে না তো, বললে তো জবাব আসে। বলতেছে বিবারিয়া কসবাতে, হুজুর আপনারা আহলে হাদিস কি কামে? বললাম তুমি নকশাবন্দি কে তাই কও। তোমার নকশাবন্দি ডেলিভারি হয়েছে আর একদিন, আর আমার আহলে হাদিস হয়েছে সাহাবায়ে কেরামের আদর্শের উপরে। কি ব্যাপারটা কি হলো তোমার? মুজাদ্দিদি ছিল না, বেরলভী ছিল না, রেজভী ছিল না, কাদরি ছিল না, তখন আমরা শুধু মুসলিম ছিলাম। যখন তোমরা ভিন্ন ভিন্ন নাম দিয়ে সরাসরি মানুষকে শিরকের দিকে ডাকো, তখন আমি বুঝাই আমি সাহাবায়ে কিরামদেরকে মানি, আমি সালাফি, আমি আহলুল হাদিস, আমি কোরআন হাদিস মানি। এগুলো বলে আমি প্রচার করি যাতে তুমি দূর থেকে বুঝতে পারো ওই যে লোকটা হেঁটে যাচ্ছে 1 কোটি টাকা দিলেও শিরক করবে না, এটা জানি। আর তোমাদের ওয়াজ খুব একটা বাধাও দেয় না। 143টা ওয়াজ নি, খালি 62টাই টেকে না। কয় অনুমতি লাগে? ও যে লোকজন মিছিল করতেছে, আপনি বলে ফিতনাবাজ, আপনি আসলে বলে ঝামেলা হয়। ওই একই জায়গা নির্বাচনের আগের দিন তাহিরি আসবে, কেউ বলবে না যে লোকটা সরা দাও রে। যে কোনো পীর ফকির আসলে কোনো মানুষের কিছু আসে যায় না, কারণ তাদের ওয়াজ হলো মাটির নিচে আর আকাশের উপরে, মাঝখানের কোনো কথা নাই। কথা কি বোঝা যাচ্ছে? মাঝখানের কথা কি? তাবিজ নেওয়া যাবে না, শিরিক করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করা যাবে না, কারোর কাছে ছেলে চাওয়া যাবে না, কারোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে কাটাকাটি করা যাবে না। যার দরকার আল্লাহর কাছে ডাইরেক্ট বলতে হবে। এর নাম হলো আহলুল হাদিস আর তাওহীদের ওয়াজ। কে কাকে শোনে? কথা তো দামই দেয় না। কথা কি বোঝা যাচ্ছে আপনাদের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে মান আল্লাকা শাইআ উকিলা ইলাই, তাবিজের কথা বাদ। যাই কিছু লটকাবে শরীরে মঙ্গলের আশায়, সেটাই তার জন্য শিরিক, এটাই তার জন্য অমঙ্গল। সাতক্ষীরাতে গত পরশুদিনের ঘটনা, স্বামী স্ত্রী স্বামীর উপর রাগ করে এক গিলাস না 2 গিলাস, 1 গিলাসের ভিতরে 2 করে জর্দা ভরি খায় ফেলছে। খাওয়ার পর নাক দিয়ে ইটি হচ্ছে, বমি টমি করছে, লাফঝাপ পারতেছে। তারপর একটা হুজুরে ফোন দিচ্ছে যে একটু আসেন, একটু ঝাড়ি দিয়ে যান। তো হুজুর আবার আরো অন্যান্য হুজুরের কাছে ফোন দিচ্ছে, জর্দা খা বেহুশ হলে এটা সারার দোয়া কি? ও তো জানে না, কারণ বিদাতীরা কারণ ছাড়াই কোরআনের যে কোনো একটা টান দিয়ে নিয়ে এসে ঝাড়তেছে। একটা লোকের মাথায় হাত দিয়ে কে যেন করে ফোঁ দেয়। তো বললাম যে কি করে ফোঁ দিলে? কয় আসছি সুদুরা মাফি কওমি মুমিনিন। কিরা কয়েছে? কয় জানিনি। ভালো লাগছে, টান দিয়ে নিয়ে এসে পড়তেছে, এমনি পড়ে।
তারপরে একটা লোক চোখে দেখে না বা চোখের সমস্যা কিছু গেল, এন বলতেছে যে ইন্নাল্লাহ সামিউন বাসির 26 বার পড়তেছে, কিনা শিখেতেছে কাজ জানি না, যা খুশি তাই পড়া যাবে। আগে এই পদ্ধতিটা আমার রাসূলের কিনা সেটা ঠিক করতে হবে, আগে বোঝা কি যাচ্ছে। কোরআন মাজিদে থাকলেই তার মর্যাদা হয় না। কোরআন মাজিদ পড়তে পড়তে যদি ফেরাউনের নাম আসে, ফেরাউনের নামে প্রতি হরফে যেমন নেকি পাবেন, আল্লাহর নবী মুহাম্মাদের নাম আসলে একই নেকি পাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন পড়তে পড়তে যদি আবু লাহাবের নাম আসে, এই লাহাব পড়ে প্রতি হরফে 10 নেকি পাবেন, আবার নবী মুসার নাম পড়ে 10 নেকি পাবেন। কাফেরের কারণে নেকি কম হয় না, কারণ এখন পড়ার একটা পর্দায় আছেন। কিন্তু কোরআনটা বন্ধ করে যদি সারাটা দিন যদি বলেন যে লাহাব লাহাব লাহাব, ফেরাউন ফেরাউন, হামান হামান বলতে বলতে যদি মরেও যান, খারা শয়তান। কারণ টান দিয়ে বাইরে যখন নিয়ে আসছেন, আলাদা করে আপনি নেকির আশা করে যখন মন মতো বানালেন, তখন আপনি শয়তানি করলেন। কিন্তু কোরআন পড়তে পড়তে নবীর নাম আসলে যেমন প্রতি হরফে 10, কাফেরের নাম আসলেও 10, কারণ এখন একটা পড়ার পর্দায় আছেন। এখন কোরআন মাজিদ থেকে কিছু কিছু আয়াত পানি বাইর করে নিয়ে থানবীর বইতে পাকার কই পাইছে আল্লাহই জানে, 12 সাদে 13 পূজা বই আছে। ওই বইয়ের ভিতরে যত নোংরামি, এই শিয়ালের লেজ কাটো, কুত্তার লিঙ্গ কাটো, পেশার চোখ তোলো, কিসের সাথে কি ঘোড়ার পায়খানার রস, আরো বিভিন্ন কিছু, এগুলো নিয়ে চোখে নাও, তোমার চোখ ভালো হবে, কান ভালো হবে, দেখা ভালো হবে, যৌন শক্তি বৃদ্ধি পাবে। আপনি বেহেশতি জোর বই নিয়ে আসেন, এটা যদি দেখাতে না পারি আজকে আমার কাছে যেতে দিয়েন না। অথচ সে হলো হাকিমুন নফস, হাকিমুল উম্মত। এই গোটা বেদাতীদের কাছে হলো সে হলো উম্মতের সবচেয়ে বড় ডাক্তার। নাউযুবিল্লাহ। জাতির ক্যান্সার না, আপনি কি বলবেন বলেন? আপনি একটা লোক বলতেছে আমাকে জেনেরা দাওয়াত দেয়, আমি তাবিজ দিলে কাজ হবেই, এরকম একটা নোংরা লোককে আমরা নাম দিছি হাকিমুন নফস, আত্মার চিকিৎসক। আস্তাগফিরুল্লাহ। যেই লোকটা কুত্তার গল্প, ব্যাঙের গল্প, সাপের গল্প, বিড়ালের গল্প, বেগুনের গল্প বাদ দিলে তার জীবনে কোনো ওয়াজ নাই, এই লোকটার নাম দেশে হলো খতিবুল উম্মাহ। গোটা উম্মতের বলেও বলে খতিব। তাহলে জাতির ক্যান্সার না, আমি কি বলবো বলেন? আর একজন মাদানী আলেমকে নিয়ে আসবো, একজন ডক্টরকে নিয়ে আসবো, 300 চেয়ার দেবো, 250 ফাঁকা থাকবে। জাতি কি বোঝে কারা কি নিয়ে আসে, কি দিতে চায়? তারা কি বোঝে? এখন না হয় জাতি আস্তে আস্তে বুঝে গেছে। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার কি লিখলো রে, এটা লাখ লাখ মানুষ তার বিদাতি সালাত পরিত্যাগ করে আল্লাহ রাসূলের সালাত শিখে গেল, আলহামদুলিল্লাহ। এখন না হয় বুঝতেছে, কিন্তু আগে তো নামাজ বলেন, রোজা বলেন, ধর্মের বই মানেই তারা বেহেশতি দেওয়ার মনে করছে, তাজকিরাতুল আউলিয়া মনে করছে, ওয়াসাসুল আম্বিয়া মনে করছে, ঠিক কিনা? তাহলে আমাদের কি হবে? কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসতে হবে। ওহীর ভিত্তিতে আমাদের দাওয়াত দিতে হবে। সাপের গল্প আমরা পারি, ব্যাঙের গল্প আমরা পারি, বানরের গল্প আমরা পারি, কণ্ঠ খুব একটা খারাপ না, কিন্তু পরকাল হারায় আমার লাভটা কি বলেন? একটু হিসাব দিতে হবে কিনা আল্লাহর কাছে। এইটা বলে আমি একটা মূল কথা যাবো 3 মিনিটে। ওই যে বলছিল ভালো মানুষ, এদেরকে একটু ভালোভাবে বুঝলে আল্লাহর কাছে একটু লাভ আছে। এভাবে এই দুনিয়াতে পীর তৈরি হয়েছে। রাতারাতি কেউ তার পীরের পায়ে সেজদা দেয় নাই, একটা পর্দায় দেয়। আস্তে 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 অতি ভক্তির নামে বড় বড় আলেমকে, আর লজ্জাও নাই। শোনেন, 40টা বক্তা, 40টা বক্তার নামের শেষে দাবা। ডক্টর আপনার আব্দুল্লাহ ফারুক সালাফির বক্তব্য আছে, সালাফি আহলুল হাদিসের মূলধারার বড় বড় সব দায়ীর বক্তব্য আছে, আপনি দেখে নেবেন দাবা মানে কি। আমি মজা করে দাজ্জাল বাহিনী বললাম, আপনি হাসলেন। আমি যদি সত্যি অনুবাদ করি আপনি আরো রেগে যাবেন, যে কথা তো ঠিকই বলছে, আগেরটাই তো নরম ছিল। দামাত বারাকাতুহুম, তাদের দৃষ্টিতে, তার মানে এই লোকটার বরকত চালু থাকুক। বলেন নাউযুবিল্লাহ। বরকত কি ব্যক্তি থেকে আসে না রব থেকে আসে? আল্লাহ থেকে আসে। আর এই এত বড় একটা নোংরা কথা আপনি আজকে যাওয়ার সময় হুন্ডার লাইটটা বাড়ায় দেন, একটু টর্চ মারেন, মোবাইল আলো দেন, ওই রাস্তার 2 পাশ দিয়ে যেতে শত শত পোস্টারে বক্তার নামের পর যদি দাবা না লাগা থাকে আমাকে বলেন তো লজ্জা আছে? আপনি বলেন তো দেখি। 64টা জেলায় চিৎকার করে বলি, আল্লাহর নবীর নামাজকে ব্যঙ্গ করো না গো, নামাইতো পড়ো না, ইন্নী ওয়াজ্জাহতু কোরআনের আয়াত, তবে এটা থাক, যায় না আমাদের দোয়া মনে করে পড়ো না, তাও পড়া বাদ দেশে। বলেন তো দেখি। একই ওইটাই করে বেড়ায়। নামাজের পরে এখনো ময়নার টেক এক জায়গায় মাথার পর হাত দেয়, কি পরে আল্লাহ জানে। এটা বললাম তো সরাসরি হাদিসটা বানাইছে ইবলিস শয়তান, তাও পরে একদিনও বলে না যে এটা আহলে হাদিসদের ওয়াজ তো না, এটা তো আল্লাহর রাসূলের পদ্ধতির ওয়াজ। তাই ওরা খালি একা একা বলে কেন? আমরাও চলো সবাই মিলে বেদাতের বিরোধিতা করি, কয় না? বলে না তারা। যাই হোক, আপনাদের কাছে আমার কিছু কথা, বক্তা শ্রোতা একেবারে লাস্টের দোয়া পরে আমরা বাড়িতে যাবো ইনশাআল্লাহ। পড়েন, তার আগে আমি কিছু কথা বলবো, সেই কথাটা দিনের স্বার্থে।
সেটা কি জানেন? আগে যদি আমাদের কাছে কেউ বলতো যে 10,000 টাকা মাদ্রাসায় দেবো, কি করবো? বললাম দিয়ে দেন গা। 200 টাকা মসজিদে দেবো, কি করবো? দেন গা। বাস বিচার করতাম না। কিন্তু এখন তা করি না। কেন? আল্লাহর কসম, নিজের পকেটের কষ্টার্জিত হালাল টাকা দান করে নেকি তো দূরের কথা, পাপ হয়। দান আছে নাকি কারোর? কষ্টের টাকা, হালাল রুজির টাকা, এই টাকা মসজিদে দান করতেছি, মাদ্রাসায়, অথচ পাপও হতে পারে, নেকি তো দূরের কথা। কেন? কারণ আমার এই টাকাটা দিলাম কোথায়, সেটা হলো বড় কথা। আমি একটা কট্টরপন্থী এক বিদাতি প্রতিষ্ঠানে দিয়ে দিলাম। আমার এই লাখ টাকা পায়ে বেদাতি আরো কোনাভাবে বিদাত চালালো, আরো ছেলে পেলেকে বেদাত শেখাচ্ছে, শক্তিশালী হয়ে দিন ক্ষতি করতেছে। আর তাওহীদবাদীদের হাতে আমি যদি 10টা টাকাও দেই, এই টাকা পায়ে আল্লাহর তাওহীদের উপকার হবে না বেদাতের উপকার হবে? পরিষ্কার কথা। তা আপনারা কি চান যে এখানে একটা সুন্দর মানের, একটু বালিক বালিকা উন্নত মানের ভালো প্রতিষ্ঠান হোক? এটা কি চান? চান? যদি আমি আপনার খুব বাড়ির কাছের মানুষ, যদিও খুব বেশি বেশি দেখা হয়, তারপরেও আমি চেষ্টা করি আপনাদের মতো চায়ের দোকানে মোড়ে মোড়ে খুব বেশি আড্ডা না দেওয়ার। আমার ধারণা আমাকে যারা চেনেন তারা জানেন। বন্ধু বলেন, দোস্ত বলেন, ভালোবাসার মানুষ বলেন, আমি কাজী সেলিম সাহেবের দোকানে একটু সময় দেই মাঝে মধ্যে। তাছাড়া যেখানে সেখানে বসে আর একটা লোকের পিছনে লেগে দেওয়া, খিলখিল করে হাসা, লাফ দিয়ে ঢুলে ঢুলে পড়া, এই নোংরামি আমি চেষ্টা করি এড়িয়ে চলার। তারপরেও তো আমি আপনার খুব কাছের লোক, নাকি বলেন? তা আমি আপনাদের ইমানের কাছে একটা দাবি করি, বলেন তো এখানে একটা ভালো মানের দ্বীনি প্রতিষ্ঠান হলে আপনার কি ক্ষতি আছে? আপনি কি চান যে এখানে বিশুদ্ধ আকীদা চর্চা হোক, এখানে আমার মেয়েটা, আমার ছেলেটা দিন শিখুক? চান তো ইনশাল্লাহ? যদি চান তাহলে আমি আশা করবো, আপনার বাড়ি কোন জায়গা সেটা আমার জানার দরকার নেই, তবে আপনার সাদাকা এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ আপনি দিবেন। দিলে এই প্রতিষ্ঠানের ছাত্ররা খাবে, তারা পড়বে, এখানে শিক্ষক রাখা হবে, একটা ভালো মানের প্রতিষ্ঠান করার জন্য আমরা একটু আশাবাদী হব ইনশাল্লাহ। তো শুরুতে আমি একটা খোলামেলা কথা বলে ফেলি, আজকের এই মাহফিলটা কিন্তু আচমকা হঠাৎ করে হয়ে গেছে 6-7 দিনের ভিতর। বোঝা যাচ্ছে? কোনো পূর্ব পরিকল্পিত ছাড়া, বিশেষ কোনো ডোনার ছাড়া, আর্থিক কোনো ছাড়া। আমি এভাবে বলবো না, একটু নিজের কথা হয়ে যায়, বাদ দিলাম। টাকা পয়সাতে কিভাবে ম্যানেজ করেছে আমাদের সম্মানিত প্রিয় ভাই বন্ধু আব্দুর রাশেদ সালাফি হাফিজাহুল্লাহ, এটা আশ্চর্য হয়ে যাবেন আপনি। তবুও সে চায় যে আমি এমন একটা দিনই ভালো কাজ করতে যাচ্ছি, আমার এলাকাবাসী যদি নাই জানলে আমি কি করতে যাচ্ছি, এটা তো খেয়ানত হবে, তাদেরকে জানানোর জন্য একটা দিনই পরিবেশ করার দরকার। তাই আজকে এখানে এক সম্মেলনটা করা হয়েছে। বক্তা আপনার কাছে খুব বেদামি সেটা ভিন্ন কথা, হয়তো খুব কমাদামি আমরা, তবে অনেকের কাছে অনেক জায়গায় আমরা অনেক বড়ভাবে তারা আমাদেরকে শো করে, এটা তারা আমাদের প্রতি সুধারণা রাখে। আমরা নিজেরা কথা বলবো না, তবে আপনাদের কাছে কোনোদিন এই পরিচয়ে বড় হব না যে বড় আলেম রফিকুল ইসলাম, না, বলবেন যে এ হলে আমাদের প্রতিবেশী, ও হলে আমাদের ভাই, তখন বেশি ভালো লাগবে যে আপন আপন বলে ফেলছে লোকটা, যে আমাদের ভাই যাচ্ছে হাঁটি, আমরা তো চিনি না, আমাদের প্রতিবেশী ভাই, বাস, এর চেয়ে বাড়াবাড়ি না। তবে এখানে একটা ভালো প্রতিষ্ঠান হোক, এখানে আমরা চাই। আপনি কি চান? তো চাইলে আমি কোনো নাম না বলে আমি সরাসরি ডাইরেক্ট আমি বলতেছি, আমাদের কিছু ভাই একটু মুখ দিয়ে বলেন তো দেখি, এই প্রতিষ্ঠানের জন্য আমি একটা ভালো অ্যামাউন্ট দেব, দিয়ে এখানে একটু বাচ্চাদের দিন শেখার পরিবেশ করে দেব। কেন অন্ধকার করে থাকবে? বহু এখানে ঘর বাড়ি আছে, তাদের বাচ্চারা কোরআন শিখবে, হাদিস শিখবে। আপনারা একটু আমাদেরকে নিরাশ করবেন কিনা জানি না, আর আমি নারায় তাকবীর ওইভাবে দিতেও পারি না। হাওয়ার উপরে আপনাকে আমি হয়তো জোর করে তাকবীর দিতে পারবো না, তবে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তুমি কবুল করে নাও, বাস এটাই। এতে যদি সন্তুষ্ট থাকেন তাহলে আমি আপনার একটি সাদাকা আমি আশা করতেছি এই প্রতিষ্ঠানে আপনাকে এখন বলতে হবে ইনশাল্লাহ। আস্তের দানের ফজিলত আমরা জানি, আবার জোরে দানের ফজিলত আমরা জানি। কিছু জায়গায় জোরে দেওয়াটাও হলে ভালো, কিছু জায়গায় আস্তে দেওয়াটা ভালো। আপনি একটু প্রকাশ্যে বলেন যে ইনশাল্লাহ আমি পরবর্তীতে অথবা এখন আমি 10,000 টাকা এই প্রতিষ্ঠানের জন্য বাজেট করলাম, যাতে এই মাহফিল করতে গিয়ে মাদ্রাসা